এখন আসন্ন মৃত্যুরূপ যে যাবার পথে কেন হরিবল বলবো, এখন তো একটু হরিবল বলেনি নাকি? যখন শ্মশানে নিয়ে যাওয়া হয় তখন কি বলে? বলো হরি হরি বল। কিন্তু সেই তো মরাটা বলে না, বলে বলতে যায় আমি বেঁচে থাকতে বলিনি, এখনো বলবো না। তাই জীবন সমাপ্ত কালে করিব ভজন, এবে করি গৃহ সুখ, এ কথা নাহি বলে কখনো বিজ্ঞজন। এ কথা কখনো বিজ্ঞ মানে যারা সত্যিকারের জ্ঞান আছে, জ্ঞান যাদের কাদের আছে বলে, যারা আগে থেকে একটু ব্যবস্থা নেয়। এই বাড়িটা করেছি, যে করেছে এই প্রভু আগে থেকে সব ব্যবস্থা নিয়েছে, পয়সা জমা করেছে, কিছু পয়সা যদি ব্যাংক থেকে লোন নেয়, কিছু পয়সা মর্টগেজ রেখেছে, মানে কিছু পয়সা কি বলে প্রিপেমেন্ট, অ্যাডভান্স পেমেন্ট দিয়েছে, তারপরে লোন পেয়েছে, কি নিজের পকেটে পয়সা আছে আগে তো জমিয়ে রেখেছে, তারপরে এই যে ব্যবস্থা নিতে হবে। তা আমরা যে এখানে মানুষ শরীর নিয়ে এসেছি, আমরা চিন্তা করেছি মানটা করি, চিন্তা করি আমি অমুকের বউ, অমুকের স্বামী, আমি ম্যানেজার, আমি অমুকের মা বাবা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, চিফ জাস্টিস, নানা রকমের সব ভৌতিক উপাধিতে আমরা নিজেকে পরিচয় করে রেখেছি। কিন্তু আমাদের পরিচয়টা কি? এটা আমাদের আসল পরিচয় কি? আমাদের আসল পরিচয় হচ্ছে আমরা সকলেই ভগবানের নিত্য দাস। একদিনের দাস নয়, এক সপ্তাহের দাস নয়, এক মাসের দাস নয়, এক বৎসরের দাস নয়, এক জন্মের দাস নয়, জন্মে জন্মের দাস, জন্মে জন্মের দাস। এই পরিচয় যতক্ষণ আমরা পরিচিত হতে পারছি, ততক্ষণ আমাদের এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত হানাহানিকর ভোগময় এই ভৌতিক ভূমিতে বারবার আসতে হবে, বিভিন্ন কর্ম অনুযায়ী বিভিন্ন শরীর নিয়ে, আর দুঃখ কষ্ট পেতে হবে। এটা কেউ রক্ষা করতে পারবে না। সৃষ্টির যে চক্র, ভগবানে কি? ভগবান ঐশ্বর্য, বান মানে মালিক। কোন ঐশ্বর্যের মালিক? সমগ্র ঐশ্বর্যের মালিক তিনি কে? সেই কৃষ্ণ। কৃষ্ণ আমাদের নিত্য প্রভু, আমরা কৃষ্ণের নিত্য দাস। দাস মানে চাকর। চাকরের স্বভাব কি হওয়া উচিত? প্রভুর সেবা করা। সেবা মানে কি? আমাদের প্রত্যেকটি কার্যের দ্বারা প্রভুকে সুখ দেয়া। আমরা আছি কোথায়? আমরা আছি এই জগতে। জগৎটা কার সৃষ্টি? ভগবানের। ভগবান কে? না কৃষ্ণ। পালন করছে কে? কৃষ্ণ। আরে বিশ্বাস হয় না তো? কে বললো আমি কাজ করি, পয়সা উপায় করি, তারপরে আমি বাজার থেকে দ্রব্য নিয়ে আসি, রান্না করি, খাই, এইভাবে তোমার জীবন যায় নাকি? কিন্তু কাজ করেন, কাজের ক্ষমতা কে দিয়েছে? বুদ্ধি কি দিয়েছে? বুদ্ধি কে দিয়েছে? বুদ্ধি দিয়েছে ভগবান, ক্ষমতা দিয়েছে ভগবান। এই যে শ্বাস নিচ্ছি, যে শ্বাসটা আমরা নিচ্ছি, সেটা কে দিয়েছে? ভগবান নাকি? কে দিয়েছে? কোনো বৈজ্ঞানিক শ্বাস দেয় নাকি? বিজ্ঞানিক শ্বাস সৃষ্টি করে জগতে ছেড়ে দিয়েছে, তারপরে হচ্ছে শ্বাস পাচ্ছি, এরকম কোনো ব্যাপার আছে নাকি?
তাহলে কে দিয়েছে? ভগবান দিচ্ছে। কার দ্বারা দিচ্ছে? এই যে গাছপালা সৃষ্টি করেছে, গাছ সাধারণত কি নিচ্ছে? ইনহেল করছে অক্সিজেন, এক্সহেল করছে কার্বন ডাইঅক্সাইড। আবার গাছপালা কি নিচ্ছে? গাছপালা যেটা ইনহেল করছেন, আমরা যেটা ইনহেল করছি এটা অক্সিজেন, এক্সহেল করছে আমরা করছি কার্বন ডাইঅক্সাইড। আর গাছপালা কি করছেন? ইনহেল করছেন কার্বন ডাইঅক্সাইড, ছাড়ছেন কি? অক্সিজেন। এই যে ব্যবস্থাটা করে থেকে ভগবান সকলের, এই যে সেই যে ধরুন বৃষ্টি, বর্ষা না হলে চাষ হবে, সূর্যের আলো না পড়লে চাষ হবে। সূর্যের আলো সূর্যকে দিয়েছে কি? কোন বৈজ্ঞানিক সৃষ্টি করে আকাশে ছেড়ে দিয়েছে কি? তা তো নয়, ভগবান। তারপরে পবনদেবকে দেখুন, আমরা দেখতে পাচ্ছি না পবনদেবকে, কিন্তু অনুভব হয়। এসব সব দেবী দেবতা যত আমাদের আছে, সকলের উৎস হচ্ছে ভগবান। এটা আমি বলছি না, বলছেন কে? ব্রহ্মা বলছেন, রামাদি মূর্তির কলা নিয়মেন তিষ্ঠান নানাবতারম অকরদো ভুবনেশু কিন্তু কৃষ্ণ সমভবৎ পরম পুমানজো গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। রাম, নৃসিংহ, বামন, মৎস্য, কুর্ম, বরাহ ইত্যাদি যত অবতার, অংশাবতার, কলাবতার, গুণাবতার, সব অবতারের উৎসকে কৃষ্ণ স্বয়ং সমভবৎ পরম পুমানজো। কৃষ্ণ, সেই কৃষ্ণ আজ আমাদের কাছে এসেছেন কলিযুগে, আজ থেকে 538 বৎসর আগে। কে সেই? চৈতন্য মহাপ্রভু। কি বললাম? সকলে বলুন। চৈতন্য মহাপ্রভু কোথায় আবির্ভূত হয়েছিলেন? বিহারে। নদিয়া জেলাটা কোথায়? মায়াপুরে। মায়াপুরটা কোথায়? বাংলার মধ্যে, বিহারের মধ্যে না উত্তর? বাংলা। আপনারা কোথায়? বাংলার মধ্যে। শিক্ষা নিয়েছেন তো? ভগবান চৈতন্য মহাপ্রভু এসে কি শিক্ষা দিলেন? ভগবান চৈতন্য মহাপ্রভু এসে আমাদেরকে শিক্ষা দিলেন, যা আমাদের এই কলিযুগে তোমরা এসব উল্টো পাল্টা চিন্তা করো না, যে আমি বয়সের যখন বুড়ো হয়ে যাব তখন আমি হরিনাম করব। বুড়ো হয়ে যাওয়ার সময় হরিনাম করবো? বুড়ো হয়ে গেলে হবে? বুড়ো হয়ে গেলে স্বামীর সেবা করবে, স্বামী নেবে? বলুন না, হ্যাঁ কি না বলুন না। তো কখন করতে হয়? বয়স থাকতে করতে হয় কিনা? তাহলে বয়স থাকতে হরিনাম করতে হবে কিনা? বয়স থাকতে হরিনাম করতে হবে কিনা বলুন? আপনারা করছেন তো? সত্যি বলছেন? আচ্ছা, তাহলে ভালো। তাহলে যেমন দেখুন, মনে করেন একটা সামান্য একটা উদাহরণ দিচ্ছি। একটা ডাঁসা পেয়ারা দিল। পেয়ারা জানেন তো? পেয়ারা, ডাঁসা পেয়ারা। আর একটা পেয়ারা দিলাম একদম মানে গলগলে হয়ে গেছে, পোকা, মানে ছোট ছোট পোকা উঠছে। দুটোই পেয়ারা। যদি বলা যায় দুটোর মধ্যে কোনটা নেবে, তুই বলো কোনটা নেবেন আপনারা? হ্যাঁ, এখানে এবার বুঝতে পেরেছেন ব্যাপারটা কি বলছি? একদম বয়স হয়ে গেছেন, থুরথুরে হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, মুখে ভালো করে উচ্চারণ হচ্ছে না। সেই সময় যদি হরিনাম করেন, হরিনাম করলে হরিনামের ফল বৃথা হয় না, কিছু না কিছু হয়। কিন্তু ভগবানকে সুখ দিতে গেলে এই উপযুক্ত বয়স থেকেই এই নামেতে ঝাঁপ দিতে হবে। নামে ঝাঁপ দিতে হবে অল্প বয়স থেকেই। নাম করলে হয় কি? নাম করলে আমার ফল কি লাভ হবে?
বলছে আমরা যত পাপ করে এসেছি, দেখুন আমি বলছি না, আমাদের সপ্তম গোস্বামী সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর, যাকে বলা হয় ভক্তির ভগীরথ, তিনি আমাদের বললেন, তিনি বললেন কি, নাম সংকীর্তনে হয় সর্বানর্থ নাশ। সমস্ত অনর্থ নাম সংকীর্তন করলে নষ্ট হয়ে যায়। নাশ মানে নষ্ট। অনর্থ কি? এখন আমি ভাবছি যে আমি হচ্ছে অমুকের বউ, অমুকের স্বামী, অমুকের মা, অমুকের বাবা, আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, কিন্তু আমাদের এই পরিচয় নয়, এটা দেহের পরিচয়। স্বরূপের পরিচয়টা কি? সেই স্বরূপ ভ্রম কেটে যাবে। যেটা এখন এতক্ষণ ধরে বললাম, আমরা সবাই ভগবানের নিত্য দাস। দাসের কর্তব্য ভগবানের সেবা করা। সেবা হয় কত প্রকারে, অনেক প্রকার সেবা রয়েছে। যখন আপনারা সকালে ওঠেন, কোথায় পা রাখেন? কোথায় কোথায় পা রাখেন? মাটিটা কি ভূমিদেবী? তো ভক্ত নাকি? ভূমি মাতা মানে বলেন কেন, ধরিত্রী দেবী, তার মাথায় পা দিচ্ছেন। তার যত ওয়েস্ট, আমাদের যত ওয়েস্ট মানে মল মূত্র সবকিছু কোথায় ফেলছেন? ভূমিতে। যদি কারো মাথায় পা দেন, এসব বাহ্যকৃত্য করেন, তাহলে তাকে কি বলা উচিত? আমাদের মাপ করা, আমাদেরকে মাপ চাওয়া উচিত না উচিত নয়? চান তো নাকি? প্রতিদিন চান? সকালে উঠেই ভূমিদেবীকে প্রণাম করে বলেন, আমার কোনো উপায় নাই, পা রাখতে হচ্ছে। হিউম্যান ওয়েস্ট, যত রকমের ওয়েস্ট মানে হচ্ছে যত রকমের মল মূত্র আছে, সব আপনার ওখানেই ফেলতে হচ্ছে, উপায় নেই। আপনি আমার অপরাধ নেবেন না, আমাকে আপনি কৃপা করুন যেন আমার কৃষ্ণ ভক্তি হোক। এরা বলেন তো নাকি? বলেন না কি না? বলেন তো? তাহলে সকলে বলেন, বাহ, তাহলে তো ভালো। হ্যাঁ, যাই হোক, এটা গেল একটা স্বরূপ ভ্রম। আমি দেখতে পেলাম আমি ভগবানের নিত্য দাস, ভগবানের সবটাই ভগবানের সৃষ্টি, দেবী দেবতা সব ভগবানের সৃষ্টি, এবং প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জীব ভগবানের সৃষ্টি। সেই জন্য ভগবানের জীব সৃষ্টিকে সম্মান দিতে হবে, দেবী দেবতাকে সম্মান দিতে হবে, আবার প্রত্যেকটা জীবকে সম্মান দিতে হবে। এবার প্রতিটা জীবকে যে সম্মান দেবেন, কেন দেবেন না? হচ্ছে প্রতিটা জীবের মধ্যে একদম অনুচিত অংশ স্বরূপ। এই প্রতিটা জীব হচ্ছে ভগবানের অনুচিত অংশ, অনুচিত অংশ। আমাদের পরিচয়টা শরীর নয়, আমাদের পরিচয়টা হচ্ছে আমরা আত্মা। আত্মা আসছে কোথা থেকে? না পরমাত্মা থেকে। পরমাত্মাটা কে? না ভগবান। এই সম্বোধনা জানলেই স্বরূপভ্রম কেটে গেল, একটা অনর্থ কেটে গেল। তারপরে আমরা লোভ আছে কি না? অসৎ তৃষ্ণাকে বলে, সবসময় চাও, দাও, আরো দাও, আরো দাও, হয় কি না? যদি এখন কেউ বলে, অসীমাকে বলে, তোমার 10 কোটি টাকা দেওয়া হবে, আর কত চাইতে থাকবে নাকি? কি বলবে না নাকি? আরো পেলে আরো নেবে, জিজ্ঞাসা করে না? এখন 1 কোটি টাকা দিই, 1 কোটি টাকা হলে আর আমার চাই না, যখন পেয়ে যাবে না তখন আরো চাই। লাভ মানে এইসব হরিনাম করছে বলে নেই, ভালো, অসৎ তৃষ্ণা কেটে গেছে। কিন্তু আসল দেখা গেলে দেখা যাবে।
লাড্ডু দিলে হই করে নিতে আসবে। যদি বলা যায় যে লাড্ডুটা সকলের জন্য আসে, আপনি আস্তে আস্তে আসুন, আমাদের মনে ভাব কি হবে, যদি রাস্তায় পাওয়া না যায় হুমড়ে ফুঁড়ে নিয়ে ভাই। লাড্ডুর লোভ ছাড়তে পারি না, কোটি টাকার লোভ ছাড়বো? হয় নাকি? তাই মুখে বলা যায়, কাজে দেখানোর অনেক ব্যাপার আছে। আর অপরাধ, কথা বলবো না। অপরাধ মানে লাভ পূজা প্রতিষ্ঠার শিখরে বসে লাভ প্রতিষ্ঠা পাবো আমার চাই, এই জন্য আমি অপরাধ মানে আমি কাউকে নিন্দা করতে অবজ্ঞা করতে ছাড়বো না, সে ভক্ত হোক, সন্ন্যাসী হোক, যাই হোক, আচার্য হোক, যাই হোক। এই যে ব্যাপারটা আমাদের রয়েছে, লাভ পূজা প্রতিষ্ঠার জন্য আমরা সবকিছু করতে পারি, আমরা মানুষকে খুন করতে পারি, হয় না? তাই এই অপরাধ, এগুলো এতগুলো অনর্থ রয়েছে। হৃদয় দৌর্বল্য, মনে করুন যে আমরা জানি অনেক ঝগড়া করা ভক্তিতে নিষেধ আছে, ঝগড়া করা, নিন্দে করা নিষেধ আছে ভক্তিতে। ইচ্ছাও করে না ঝগড়া করতে, কিন্তু করা হয়ে যায় ঝগড়া, হয় কি না? হ্যাঁ কি না বলুন না? চা খাওয়া নিষেধ আছে, অনেকে তো চাও খেয়ে না। চা খাওয়া কেন? কোনো নেশা করা যাবে না, চা একটা নেশা কিনা? চা খাওয়া একটুখানি চাই না খেতে, কিন্তু মনটা ফসফস করে নাকি? খেয়ে নিলাম, এগুলোকে এটা হচ্ছে হৃদয় দুর্বল, হৃদয়টা অনেক দুর্বল। অনেক কিছু ব্যাপার আছে, যখন এই চারটে অনর্থ বলছে নাম সংকীর্তন করলে কেটে যাবে। সেটা কি বলছে? নাম সংকীর্তনে হয় সর্বানর্থ নাশ, সমস্ত অনর্থ নষ্ট হয়ে যাবে। এই ধরুন প্রথমে যে শুরু করেছিলাম, কি করেছিলাম? যে জীবন সমাপ্ত কালে করিব ভজন, এবে করি গৃহ সুখ, এই কথা নাহি বলে কখনো বিজ্ঞজন। এই যে আমাদের এটা ওটা অনর্থ, এখন সব মজা নিয়ে নাও, এখন সব মজা নিয়ে নাও, বুড়ো বয়সে ভগবানকে ডাকবো, কেউ ডাকতে পারবে না মুখে। এখন যে একটা হিন্দি কথা আছে, আভি নেই তো কবি নেই। দেখবেন কোন লোকের খারাপ হোক এটা চিন্তা হবে না। সেই জন্য বলছেন ভক্তিনাথ ঠাকুর বলছেন, সর্ব শুভোদয় কৃষ্ণে প্রেমের উল্লাস, সকলের ভালো হোক এ চান তো? মুখে বলেন তো? বলেন তো? আপনার বাড়িতে 4টে ঘর আছে, 2জন সদস্য আছে, 2জন ফুটপাতে শুয়ে আছে, ঘরে নেই। আপনি কি বলতে পারবেন আমার ঘরে 2টো ঘর ফাঁকা আছে, এসে যাও? বলতে পারবে? বলো না রে বাবা। হ্যাঁ, মনে মনে হয় সকলের ভালো হোক, কিন্তু আমার থেকে দিয়ে করব না। ভাড়া দাও, পয়সা আবার কষিয়ে নেবে, এটা তো সামান্য একটা কথা উদাহরণ দিলাম। সকলের ভালো হোক, এই ব্যাপারটাই। যেমন দেখুন আমাদের সম্প্রদায়ের মধ্যে একজন বিশেষ ভক্ত ছিল, তার নাম বাসুদেব দত্ত। সে বাসুদেব দত্ত চৈতন্য মহাপ্রভু একদিন বললেন, প্রভু আপনি তো এসছেন জগৎ উদ্ধারের জন্য, জগৎ জীবে যত পাপ রয়েছে সেই পাপগুলো আমার মাথায় দিয়ে দেন, মাথা চাপিয়ে দেন, আমি অনন্তকাল নরকে চলে যাই, কিন্তু আপনি সমস্ত জগৎকে উদ্ধার করে দিয়ে চলে যান। এই বিচার কারো আছে নাকি? এই বিচার কারো আছে? যদি বলে যে চলুন মঠে
1 মাস থাকতে হবে। থাকবেন? 1 মাস থাকতে হবে। গোবিন্দ মহারাজ বললো যে ঠিক আছে, আপনার খাওয়া থাকা খাওয়া সব ফ্রি করে দেবো, আপনি 1 মাস মঠে থেকে শুধু সেবা করবেন, যা বলবো তা করতে হবে। যাবেন? বলুন কজন যাবেন? হাত তুলুন। তাই তাহলে চলুন, 1 মাস এখন থেকে চলুন। নামগুলো লিস্ট করে দেন, আর ওখানে চলুন মঠে, মায়াপুর মঠে চলুন। যাবেন? ঠিক আছে, তাহলে লিস্ট করে দেন। ভালো, 8-10টা হাত উঠেছে, 8-10টা হাত উঠেছে। যাই হোক, দেখুন আমাদের আগ্রহ না হোক না, বলুক না, আমাদের আগ্রহ না থাকলে, মানে যদি খিদে পায়, কেউ রান্না করার নেই দেখছে, তাহলে আপনি কি করবেন? মানে কি করবেন? দেখুন যদি খিদে পায়, কেউ নেই রান্না করে দেবার, দোকানও নেই, কাঁচা আলু আছে আর চাল আছে, কি করবেন? হ্যাঁ, এটাই হচ্ছে কথা। কেন যখন খিদে পাবে, মানে যখন আমার সেবার ইচ্ছা হবে, নিয়ে যাওয়া নয়, এমনি চলে যাবে, আমি এসে গেছি, আমার সেবা দিন, এই ভাবটা এসে যাবে। বুঝেছেন আমার কথা? হ্যাঁ, যাই হোক, সর্ব শুভোদয় কৃষ্ণ প্রেমের উল্লাস। তারপরে কি বলছে? সংকীর্তন হইতে পাপ ও সংসার নাশন। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে কি হয়? সংসার মানে আসক্তি, এই জগতে বারবার বিভিন্ন শরীর নিয়ে আসছি কেন? এই জগৎটা কিরকম? আগে কি বললাম? দুঃখ যন্ত্রণাগ্রস্ত, হানাহানিকর, ভোগময় ভৌতিক জগৎ। কি বললাম আমি? বলুন, দুঃখ যন্ত্রণাগ্রস্ত, সত্যি না মিথ্যে? সত্যি না মিথ্যে বলো? দুঃখ যন্ত্রণাগ্রস্ত, ভোগময়, সবাই সবাইকে ভোগ করতে চায়, ভোগময়, হানাহানিকর, যেখানে ভোগ আছে সেখানে হানাহানি আছে, আছে কি না? ভৌতিক জগৎ। কেন ভৌতিক? কোনোটাই স্থির হবে না, সবসময় পরিবর্তন হবে। আজকে যৌবন আছে, কালকে বুড়ো হয়ে যাবেন। আমি যখন মঠে আসি, তখন মঠে মাথায় কালো চুল ভর্তি ছিল, আর চুলও নেই, সাদা সব পড়ে গেছে, নাকি? তো যাই হোক, পরিবর্তন হচ্ছে কিনা, সেই জন্য বলছে ভৌতিক জগৎ। এই ভৌতিক জগৎ হানাহানিকর, দুঃখ যন্ত্রণাগ্রস্ত, ভোগময় ভৌতিক জগতে সবসময় দুঃখ দুঃখ দুঃখ। এই জন্য বসে আছেন, মশা কামড়াচ্ছে, আনন্দ হচ্ছে না দুঃখ হচ্ছে? অসুবিধা হচ্ছে? হচ্ছে না? অসুবিধা হচ্ছে না? মশা কামড়া অসুবিধা হয় না? সেটা অসুবিধা হয় কিনা, আমার কষ্ট হচ্ছে, অসুবিধা হয় কিনা? হচ্ছে না? আচ্ছা, তাহলে তো যুক্তিটা ভালো না। বলছে অসুবিধা হয়, আমার কথাটা শুনলে ভালো লাগে, তাহলে তার মানে আপনি স্বীকার করে অসুবিধা হয়, হচ্ছে। মশা কামড়ে অসুবিধা হয় না? আমার তো হচ্ছে বাবা, তুমি জানি না তোমাদের হচ্ছে কিনা। যাই হোক, তো এই জগৎ দেখুন, এই যে আসক্তি, নাম সংকীর্তন হইতে পাপ ও সংসার নাশন। সংকীর্তন হইতে পাপ চলে যায়। পাপ মানে আমার যে কার্যের দ্বারা অন্যান্য জীবের অসুবিধে হয়, মানে ইংলিশে বলে হার্মফুল, লোকের অসুবিধা হচ্ছে, কোন জীবের অসুবিধা হচ্ছে, হলো, যেমন চলতে চলতে পিঁমড়েকে মারিয়ে চলে গেলেন,
আপনি ভাববেন আমি তো কোনো কিছু পাপ করিনি, অজান্ত পাপ হয়ে গেল, হলো কিনা? এছাড়া আসক্তি, এসব পাপ চলে যাবে। অজান্তে যে সমস্ত পাপ হয়, পূর্বে যে পাপ করে এসছি, সেগুলো সব চলে যাবে। এটাকে আর একটু ভালো ভাষা দিয়ে আমাদেরকে পুরাণ বললেন, পুরাণ লঘু ভাগবতামৃত পুরাণ, হ্যাঁ বলছেন, এরকম বলছেন, বর্তমানস্য মানে এখন, যৎ পাপং যা পাপ করছি, কিরকম? চলতে ফিরতে খেতে শুতে অনেক পাপ করছি। শুয়ে আছি, দুম করে মশা কামড়াচ্ছে, হাতটা চলে গেল, মশাটা মরে গেল, আপনি ভাবছেন পাপ হলো না, পাপ তো হলো কিছু। যে কোনো জীবের অসুবিধার সৃষ্টি করলেই, জীব যদি কষ্ট পায়, সেটা পাপ হয়। এই জন্য আমাদের গুরুবর্গ কি বললেন, যে প্রাণী মাত্র মনোবাক্যে উদ্বেগ না দিবে। প্রাণী মাত্র, প্রাণী কাকে বলে? যাদের প্রাণ আছে, এমন কিছু বলবে না যেটা তাদের মনে মনে দুঃখ হবে। এই ধরনের ব্যবস্থা দিয়েছে আমাদের। আমরা তো সেটা যেমন অসীমা একদম কাউকে কিছু বলে না। সাচ্চরে রা নেই মুখে, নাকি? যাই হোক, শুনুন, আমাদের সহ্য গুণ সম্পন্ন হতে হবে। সত্যিকারের ভগবানকে সুখ দিতে গেলে ভগবান চৈতন্য মহাপ্রভু আমাদেরকে কতগুলো গুণের কথা বলে গেছেন। সে গুণটা কি? বলছেন যে তৃণাদপি সুনীচেন, তৃণ অপেক্ষাও নীচ হতে হবে। তরোরিব সহিষ্ণু না, গাছের ন্যায় সহিষ্ণু পরায়ণ হতে হবে। গাছের ন্যায় সহিষ্ণু হওয়া যায়? কি গো, কি হলো? গাছের ন্যায় সহিষ্ণু পরায়ণ হতে হবে। সেটা কিরম জানো? কিরকম? বৃক্ষ যেন কাটিলেও কিছু না বলয়। গাছকে কাটলে কিছু বলে নাকি? শুকাইয়া মহিলে কারে পানি না মাগায়। গাছ শুকিয়ে যাচ্ছে, বলে না আমার জল দাও, বলে? যেই যে মাগায় তারে দেয় আপন ধন, যে যা চায় তাকে দেয়, তার ফলটা দেয় কিনা? কোনো বিচার করে না, এই তুমি আমাকে জল দেবে, তোমাকে আমি আমার ফল দেবো না, বলে কি? বলে না। যেই যে মাগয়ে তারে দেয় আপন ধন, ঘর্ম বৃষ্টি শয়ানের করয়ে রক্ষণ। এই স্বভাবে প্রতিষ্ঠিত হতে হবে। আর বলছেন অমানি, অমানি মানে হচ্ছে লাভ, পূজা, প্রতিষ্ঠা, জীবিংসা, কুটিনাটি ছাড়তে হবে। ইংরেজিতে বলে কমপ্লিটলি ফ্রি ফ্রম মেটেরিয়াল অ্যাপ্রিসিয়েশন, রেকগনিশন, নেম, ফেম, ডিস্টিংশন, ডিজায়ার। Completely free from material appreciation, love, puja, pratishtha, recognition, ছাড়তে হবে। লোকে কি বলছে দেখবো না, ভগবানের সুখটা হলো কিনা তা দেখবো, ভগবানের ভক্তের সুখটা হলো কিনা দেখবো। সর্বক্ষণ জীবের কল্যাণের চিন্তা করব। জীবের কিসে সর্বাঙ্গীন মঙ্গল হবে? জীব বলতে কি শরীর না আত্মা? বলো সকলে, আত্মা। তাহলে আত্মা কি খায়? বলে না আমাদের আত্মা যা খেতে চায় তাই খেতে হবে, বলে না? যতদিন আত্মা খেতে চাইবে মাছ, সেটা খাবো নাকি? আত্মা কি মাছ খায় নাকি? শরীরের খাদ্য সব, শরীরটা ভৌতিক, খাদ্যটা ভৌতিক, আত্মাটা ভৌতিক না, চিন্ময়, তার খাবারটাও চিন্ময়। সেটা কি? চিন্ময় খাবার হচ্ছে ভগবানের নাম। ভগবান আছেন চিন্ময় জগৎ থেকে,
জগতের চিন্ময় জগতের মধ্যে ভগবান আছেন। ভগবান চিন্ময় জগতে ভগবানের অনুচিত অংশ সদৃশ এই জীব। তো ভগবান আমাদের এই জীবগুলো এই সমস্ত আমাদের সকলকে আমাদের এই যে আমরা তো জীব, তো আমাদের সকলকে এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত হানহানিকর ভৌতিক জগৎ থেকে নিয়ে যাওয়ার জন্য ভগবান নাম রূপে এসেছেন আমাদের কাছে। কি নাম বলুন তো? নাম রূপে এসে বলুন, জোরে জোরে বলুন, নাম বলুন, জোরে জোরে বলুন। হ্যাঁ, এই নাম কেন? এটা আমি বলছি না, এটা শাস্ত্র বলছে। শাস্ত্র বলছে কি যে কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হইবে সর্ব জগৎ নিস্তার। এই কলিযুগে কৃষ্ণ এসছেন নাম রূপে, নাম হরে কৃষ্ণ মহামন্ত্র নাম রূপে এসছেন। এই নাম গ্রহণ করলে আমাদের যত রকমের সব দোষ আছে, আসক্তি রয়েছে, আসক্তি কেটে যাবে। সেজন্য সংকীর্তন হইতে পাপ ও সংসার নাশন। তো সংকীর্তন বলতে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। তা বলছেন কি বর্তমানস্য যৎ পাপং, যা পাপ করছি, চলতে ফিরতে পাপ করছি, যত ভূতং অতীতে যত পাপ করে এসছি, যৎ ভবিষ্যতি অতীত এবং বর্তমানের পাপের বোঝা আমাদেরকে আরো যে পাপ করাতে ভবিষ্যতে করাবে, সেই সমস্ত পাপ তৎসর্বং নির্দেহত্যাশো, সমস্ত সেই পাপের দোষগুলোকে একদম দুমড়ে মুচড়ে পরিষ্কার করে দেয়। দেখুন, ঘাস যখন কাটেন, আবার 7 দিন পর দেখবেন আবার ঘাস হয়ে গেছে, শেকড়টা তো রয়েছে। পাপের প্রায়শ্চিত্ত বিভিন্ন রকম যজ্ঞ করে করলেন, কিন্তু পাপের প্রবৃত্তিটা রয়ে গেছে, আবার পাপ করবেন। কিন্তু নাম করলে পাপের প্রবৃত্তিটাও চলে যায়, শেকড়টাও নষ্ট হয়ে যায়, পাপ করতে পারবে না। এই জন্য এই প্রদীপ প্রভুকে বলুন, অসীমাকে বলুন, যারা যারা এখানে আসে, আগে কি খেতেন জিজ্ঞাসা করুন না। খাওয়া স্বভাব কি ছিল আগেতে? খাদ্যাভ্যাস কিরম ছিল? আর বেহালা গোপীনাথ গৌড়ীয় মঠে যুক্ত হওয়ার পরে আগের যে খাবারগুলো খেত, খাবে এখন? খাবে? এই জীবন আর নয়। সেই জন্য দেখুন, আগে থেকে কিন্তু কিনে কিনে খেয়েছে। এখন যদি বলেন যে আমি 1 কোটি টাকা আপনাকে দেবো, 1 পিস মাছ আর 1টা ডিম খেতে হবে, খাবে? খাবে গো? খাবে না। কেন? ওই শেকড়টাও নষ্ট হয়ে গেছে। যতই গাছে মাটিতে যতই জল দিন না কেন, ওইখান থেকে ঘাস আর বেরোবে না, নষ্ট হয়ে গেছে। এই জন্য তৎসর্বং নির্দেহত্যাশো। কিভাবে? গোবিন্দ নল কীর্তনাথ, গোবিন্দের কীর্তন অগ্নিতে যখন আমরা ঝাঁপ দেব, মানে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার জন্য যে ঝাঁপ দেব, তখন সব নষ্ট হয়ে যাচ্ছে। যত অসৎ প্রবৃত্তি নষ্ট হয়ে যাবে। লোক ঠকাবো, অসৎ প্রবৃত্তি নিয়ে লোক ঠকাবো, এসব চলে যাবে। এখন বলবেন অনেকে নাম করে, অসৎ প্রবৃত্তি রয়েছে, তো ধীরে ধীরে সব যাবে। বীজটা পুঁতলেন, জল দিলেন, প্রথমে কি হবে? অঙ্কুর হবে, তারপরে লতা হবে,
লতা বাড়বে, তারপরে কি হবে? পাতা হবে, ফুল হবে, ফল হবে, ফল পাকবে, তারপর খাওয়া যাবে। এতগুলো স্টেজ, এতগুলো স্তর আমাদের অতিক্রম করতে হবে। কথাটা বোঝা গেছে? সেই জন্য সংকীর্তন হইতে পাপ ও সংসার নাশন। সংকীর্তন হইতে পাপও চলে যাবে, আর এই জগতে যে আসক্তি এটাও চলে যাবে। তখন চলে গেল কি হবে? চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধনোদ্গম। চিত্ত শুদ্ধি, চিত্তটার ময়লা থাকলে কি হয়? বিচারটা ময়লা হয়, ভাষাটা ময়লা হয়, হয় কিনা? যার মনটা ময়লা তার দৃষ্টিটাও ময়লা, ভাষাটাও ময়লা, সব ময়লা। যার মনটা, চেতনাটা শুদ্ধ হয়ে গেল, তার ভাষা শুদ্ধ হবে, সবটাই শুদ্ধ হবে। চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম। তখন সমস্ত ভক্তির যে স্তর রয়েছে, শ্রবণং, তখন ভগবানের কথা শুনতে ভালো লাগবে। এখন দেখবেন যাদের এই সমস্ত চিত্তটা নোংরা হয়ে আছে, ভগবানের কথাতে ভালো লাগবে না। তারা ভাববে যে ক্লাবে চলো তাস খেলি ভালো লাগবে, ক্লাবে চলো ক্যারাম খেলি ভালো লাগবে, ক্লাবে চলো টেবিল টেনিস ভালো লাগবে, এগুলো ভালো লাগবে। কিন্তু ভগবানের কথা ভালো লাগবে বলে সমস্ত মানে আফিনের নেশার নেয়। আরে আফিনের নেশা নয়, চিত্ত শুদ্ধি হয়ে গেলে শুদ্ধ, সবকিছু শুদ্ধ ভালো লাগবে, অশুদ্ধ ভালো লাগবে না। কোনটা অশুদ্ধ? যেটা জগতের কাছে, জগতের সঙ্গে খুব, জগতের মানে ভৌতিক জগতের সঙ্গে আমাদেরকে আসক্ত করে দেবে। যেমন ভোগ প্রবৃত্তি, আমরা ভোগী নই, আমরা সব সেবক। তো ভোগ যখনই হবে তখনই আসবে হানাহানি, হানাহানি যখন হবে তখন ঝগড়া, ঝগড়া যখনই হবে তোর বুদ্ধি নষ্ট হবে, হয় কিনা? বুদ্ধি নষ্ট হলে কি হবে? পাপ কর্ম করতে আমাদের কোনো কুণ্ঠা হবে না, মানে কোনো আপত্তি আসবে না, করে ভালো পাপ নাকি। তারপরে কিন্তু আবার বিবেক আসবে, আরে কেন করলাম, আসে কিনা? এটা কেন বললাম ওকে, না বললে তো চলতো। এই জন্য যেমন চৈতন্য মহাপ্রভু বলেছেন অমানি, আর তারপর বলে মানো দেন, সকলকে সম্মান দাও। এটাকেই আমাদের আচার্য লিখছেন, সকলে সম্মান করিতে সকতি, দেহনাথ যথাযথ। অর্থ বুঝেছেন? সকলে সম্মান, সকলকে সম্মান দেওয়ার জন্য হে প্রভু আমাকে শক্তি প্রদান করুন, সকলকে যথাযোগ্য সম্মান দেওয়ার জন্য হে প্রভু আমাকে শক্তি প্রদান করুন। সকলে সম্মান করিতে শক্তি, দেহনাথ যথাযথ। যে মুহূর্তে সকলকে যথাযোগ্য সম্মান দেব, সেই মুহূর্তে আমাদের হয়ে যাবে কি? তবেই তো গাইব হরিনাম সুখে, অপরাধ হবে হত। যখন আমরা হরিনাম করতে পারবো, সুখে সুখে হরিনাম করতে পারবো, আনন্দে হরিনাম করতে পারবো, আনন্দ কি হবে? অপরাধ সব চলে যাবে, পাপ সব চলে যাবে। সেটাই বলছেন সংকীর্তন হইতে পাপ সংসার নাশন। চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম। যে মুহূর্তে চিত্ত শুদ্ধ হয়ে গেল, সাধনা বাড়তে লাগলো। সাধনা মানে হরে কৃষ্ণ মহামন্ত্র। দেখুন না, এই যে মান্না প্রভু, যেন দেবব্রত প্রভু,
আগে তো কি করতো, ওনার স্বভাব ছিল রিবেলিয়াস। অর্থ বলছেন রিবেলিয়াস, অর্থ বলেন কেউ যদি বলে সঙ্গে সঙ্গে আক্রমণ, উল্টো পাল্টা কিছু বললে। এখন থাপ্পড় মেরে দিন, কিছু বলবে না। কিছু বলবে না। কেন? কি হবে বলে, ভগবান সকলকে রক্ষা কর্তা। হ্যাঁ, যদি একটা চোর বদমাস এসে এনাকে মারতে আসে, তখন আর ঝাঁপিয়ে পড়বে। কেন? ক্রোধ ভক্ত দেশি জনে, এটা শাস্ত্র বলছেন। প্রতিটা যে রিপু আমাদের মধ্যে রয়েছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, সব কৃষ্ণ সেবা লাগাতে হবে। কাম কৃষ্ণার্পণে, কাম মানে আমাদের কামনা বাসনা, সব কৃষ্ণের জন্য করতে হবে। বিবাহ করব, কৃষ্ণ সেবার জন্য করব। পুত্র সন্তান নিয়ে আসবো, কৃষ্ণ সেবার জন্য নিয়ে আসবো। বাড়ি করব, কৃষ্ণ সেবার জন্য করব। দোকান করব, বড় বড় দোকান, ছোট ছোট দোকান নয়। ছোট্ট একটা মুদিখানা, ছোট্ট একটা ওই কি বলে, ছোট্ট একটা সমস্ত হ্যান্ড ফোন, বলে মোবাইল ফোন রিপেয়ার, এসব দোকান না, বড় বড় দোকান। দোকান করব ভগবানের সেবার জন্য, লেখাপড়া করব ভগবানের সেবার জন্য। কাম কৃষ্ণ অর্পণে হয়ে গেল। ক্রোধ ভক্ত দেশি জনে, আগে থেকে উনাকে মারলে ছাড়বে না, এখন একে মারুন না, ভক্তকে মারুন, ছাড়বেন? ক্রোধ ভক্ত দেশি জনে, যদি কেউ ভক্তের নিন্দা করে, ভগবানের নিন্দা করে, তাহলে কিন্তু ওই মান্না প্রভু ঝাঁপিয়ে পড়বে। কেন বললে? বলবেন কেন বলুন না? এখানে প্রদীপ প্রভু বলবে, প্রেম প্রদীপও বলবে। যাদের একটুখানি ভক্তি সম্বন্ধে জ্ঞান হয়েছে তারা বলবে। কেন? ভক্তের অসুবিধাকে সুবিধা করে দেওয়াটাই সেবা। কেউ ভক্তের অসুবিধা করছে, একজন ভক্ত হয়েছে থাকতে পারবে না। থাকতে পারবে? হ্যাঁ। ক্রোধ ভক্ত দেশি জনে, বলছে লোভ সাধু সঙ্গে হরি কথা, সাধু সঙ্গে হরি কথা। সাধুরা কি বলে? সাধুরা এসে কি খালি এ করে নাকি, নানা রকম সব মজা মস্করা করে নাকি? সাধুরা যারা সাধু হবে, যেমন অসীমা সাধ্বী, কণিকা সাধ্বী, তারা মেয়েদের সাধ্বী বলে, আর ছেলেদেরকে মানে আমাদের যারা পুরুষ সাধ্বী, যারা হরিনাম করে তারা হচ্ছে সাধু সাধ্বী। আপনারা এত মশার কামড় খেয়ে বসে আছেন কেন? মশার কামড় খেয়ে হাঁটু কটকট করছে, বসে আছেন কেন? আমার মতো একটা বোকা লোক হলেও বলছি তো কিছু একটা, সেটা ভগবানকে সম্বন্ধিত আছে, যে লোভের জন্য বসে আছেন তো। এটা হচ্ছে সাধু সঙ্গে হরি কথা, এটা হচ্ছে লোভ। লোভটা ওখানে কাজে লাগাতে হবে। ভগবানের কথা হবে, চলো পরিক্রমা, চলো। কেন? পরিক্রমাতে কৃষ্ণ নাম হবে, কৃষ্ণ নাম শুনলে জগতের মঙ্গল হবে, জগতের মঙ্গল করার জন্য আমার যেতে হবে, এই লোভ। তারপর হচ্ছে মদ তদ গুণগানে। মদ মানে একদম যেমন মদ খেয়ে মাতলামি করে না, সেই মদ একদম হরি কথামৃত পান করে সেটাকে জগতের বুকে ছড়াতে হবে, ভালো করে পরিপাটি করে বুঝিয়ে লোককে এই পথে নিয়ে আসতে হবে। কেন? প্রতিটা জীব কষ্ট পাচ্ছে। কিসের কষ্ট পাচ্ছে? ভগবানকে ভুলে সে বারবার কর্ম অনুযায়ী এই জগতে আসছে, জন্ম নিচ্ছে, মরছে, আবার জন্ম নিচ্ছে, আবার মরছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, জগতের সংবাদটা হচ্ছে এই জগৎ রূপে কড়া। রান্না, এখানে শঙ্কর রান্না করছে না, কড়াতে ঠং ঠং করছে। হ্যাঁ, সেই জগৎটা হচ্ছে কড়া,
সেই কড়ার মধ্যে মানুষ রয়েছে, ঘোড়া আছে, সব জন্তু জানোয়ার রয়েছে, গাছপালা পাহাড় সব রয়েছে, সেখানে এসে ফুটছে। কে ফোটাচ্ছে? সূর্যরূপ আগুন, ফায়ারউড, সূর্য। আর দিন রাত রূপ হাতা, এইটা ঘুরছে, মানে জন্মাচ্ছে, বড় হচ্ছে, মরছে, আবার কর্ম অনুযায়ী মানুষ থেকে জানোয়ার হয়ে গেল, জানোয়ার থেকে আবার ঘাস হয়ে গেল, আবার ঘাস থেকে আবার গাছ হয়ে গেল। কখন কি হবে কেউ বলতে পারবে না। এইভাবে একটা জন্ম মৃত্যু চক্র চলছে। হ্যাঁ, তো এই গুণকে সকল এই জগতের প্রতি সত্যি করে যদি দুঃখ হয়ে থাকে, এই জগৎকে ভগবানের কথা বলে ভগবানের দিকে টেনে ভগবানের ধামে নিয়ে যেতে, তাহলেই হবে আসল শুভাকাঙ্ক্ষী। সেই জন্য মদ তদ গুণগানে, মদ তদ গুণগানে, হরিনাম করলে তার গুণগান হয়, হরি কথা বলে লোককে উদ্বুদ্ধ করলে তার গুণগান হয়, জগতের উপকার হয়। তারপরে মোহ, মোহ ইষ্টজনে, ভগবানের মন্দির রয়েছে, যাই একটু প্রণাম করে আসি। ইষ্টদেব ভগবান, যেমন আমার ইষ্টদেবকে চৈতন্য মহাপ্রভু, রাধা কৃষ্ণ। মোহ ইষ্টজনে, যেখানে রাধা কৃষ্ণের মন্দির রয়েছে সেখানে ভালো লাগে না যেতে? যাদের ইষ্টদেব রাধা কৃষ্ণ, যখন বিদেশে যাই কোথাও মন্দির রয়েছে, রাধা কৃষ্ণের মন্দির দেখলে সঙ্গে সঙ্গে চলে যায়। যেমন মায়ামিতে একজন বললো যে এখানে একটা মন্দির আছে, শিব বিষ্ণু মন্দির। মায়ামি, মায়ামি একটা আমেরিকার একটা শহর, সেই স্টেটটার নাম, সেই মানে রাজ্যটার নাম হচ্ছে ফ্লোরিডা। সেখানে বললো যে ওখানে শিব বিষ্ণু মন্দির আছে, আমি দেখতে যাই। কারণ আমাদের শিব বিষ্ণু মানে হচ্ছে বিষ্ণু, মহাবিষ্ণু আর শিব দুটো মিলে হলো অদ্বৈত আচার্য, তাহলে নিশ্চয় অদ্বৈত আচার্যকে দর্শন করা যাবে। দেখলাম যে একই শরীরকে দুটো কালার করে, দুটো রং করে দিয়েছে, একটা হচ্ছে শিবের রং, একটা হচ্ছে বিষ্ণুর রং, একই মূর্তিতে। তাই দর্শন করলাম। আধা ঘন্টা গাড়ি ড্রাইভ করে, মানে আমি ড্রাইভ করি না, আমার ড্রাইভ করা নিষেধ আছে, তো যাই হোক, তো সেই দর্শন করলাম। সকলের মধ্যেই দেখবেন আমাদের একটা কবির ভাষা, কাব্যিক ভাষা লেখা আছে, বিবিধের মাঝে দেখো সমুদ্র তল থেকে বরাহ ভগবান মহারাহ রূপ নিয়ে উঠিয়ে আনলো পৃথিবীকে। তবে হিরণ্যাক্ষর সঙ্গে মারামারি হলো, হিরণ্যাক্ষ বধ করলো, হিরণ্যাক্ষকে বধ করে দিল। তা বরাহ মানে শূকরের মধ্যে ভগবান রয়েছে, প্রত্যেকটা দেব দেবীর মধ্যে ভগবান রয়েছে। আমরা যদি আলাদা আলাদা চিন্তা করি, দেবী খুব উচ্চ মানের, কোন সভা, ব্রহ্মা বলছেন পরমেশ্বর কৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ মানে পরমেশ্বর কৃষ্ণ, আর বাকি সব মানে বাংলা একটা কথা আছে, আমাদের ভাষাতে, আমাদের শাস্ত্রেতে বলেছেন, একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জয়ছে না চায় সে তৈছে করে নিত্য। এই জন্য বিবিধের মাঝে তো মিলন মহান, প্রত্যেকটা জীবের মধ্যে ভগবান আছেন। এই বোধটা এলে আর কোন জীবকে কষ্ট দিতে ইচ্ছা করবে না। এই যে মোহ, মোহ ইষ্টজনে, যেখানে ইষ্টদেব আছেন সেখানে প্রণম্য সব সমান। এই যে যখন কীর্তন করার সময় একজনকে যখন নিতাই গৌর হরি বল বলতে লাগলাম, একজনের মনে হচ্ছে যে না একটু অন্যরকম হয়ে গেল, না ইমোশন হয়ে গেল নাকি, ইমোশন না অন্য কিছু? তো যাই হোক, আমি যাই না কোনো একটা ডিজিজের নাম বলতে, তো যাই হোক একটা হয়েছিল। হ্যাঁ, এপিলেপসি হতে পারে, মানে মির্গি যেটা বলছে এপিলেপসি হতে পারে, যাক যে কোনো কারণে হয়েছে।
ইমোশন হতে পারে। তো এই যে সঙ্গে সঙ্গে দুজনকে ধরে ফেললো, কেন? কষ্ট হচ্ছে, ধরলো। আবার বিষ্ণু মহারাজ গিয়ে আবার মৃদঙ্গের চামড়াটা শোকাতে লাগলো, চামড়া সকালে নাকি হয়ে যায়। ম্যাজিক নয় না, ভগবানের সৃষ্টি। আর ভগবানকে যদি ভালো করে সাধনা করা যায়, সৃষ্টির সমস্ত রহস্যগুলো জানতে পারা যায়। তখন আমাদের মানুষ সর্বোত্তম বুদ্ধি ভগবান দিয়েছে, সে বুদ্ধিটার প্রয়োগটা ঠিক মতো হয়। বুদ্ধির প্রয়োগ বিধি যদি গন্ডগোল হয়ে যায়, জীবনটা গন্ডগোল হয়ে যাবে। ভগবান আমাদেরকে মানুষ দেহ দিয়ে পাঠিয়েছে এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত হানাহানিকর ভোগময় ভৌতিক ভূমিতে থাকবার জন্য নয়, বিভিন্ন প্রকার শরীর নিয়ে এখান থেকে পালাবার জন্য। কোথায় পালাবেন? প্রেমানন্দ, নিত্য প্রেমানন্দময় শান্তিময় জগৎ। কোথায়? ভগবানের ধাম। সেটা কোথায়? গোলক বৃন্দাবন। যাবেন কিভাবে? আসক্তি কাটলে যেতে পারবেন। আসক্তি কাটবে কি করে? এই জগৎ আসক্তি বলছেন, সংকীর্তন হইতে পাপ সংসার নাশন, চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম, কৃষ্ণ প্রেমোদ্গম, প্রেমামৃত আস্বাদন, কৃষ্ণ প্রাপ্তি সেবামৃত সমুদ্র মজ্জন। কৃষ্ণ প্রাপ্তি সেবামৃত সমুদ্র মজ্জন। কৃষ্ণ সেবা সমুদ্রে একদম ঝাঁপ দেওয়া যাবে। সেবাতে তখন আর আমাদের সেবা ছাড়া কোনো চিন্তা হবে না। তাই আমাদেরকে একটু চিন্তা করতে হবে যে আমাদের রিপুগুলো রয়েছে, রিপুগুলোকে কাজে ভগবানের সেবা লাগাতে হবে। তাহলে কি বললাম? কাম কৃষ্ণার্পণে, ক্রোধ ভক্ত দেশী জনে, লোভ সাধু সঙ্গে হরি কথা, মোহ ইষ্টজনে, মদ তদ গুণগানে। আর মাৎসর্য কোনো সেবায় লাগে না, কোনো সেবায় লাগে না মাৎসর্য। এই হরি সেবা লাগে না। মাৎসর্য মানে কি? পরশ্রীকাতরতা, অপরের ভালো দেখলে নিজের দুঃখ হয়, তাকে বলে মাৎসর্য। কিন্তু সাধু যারা বৈষ্ণবী, তারাই সাধু সাধ্বী যথাক্রমে। তাদের সর্বক্ষণ লোকের ভালো হোক এই চিন্তা হয়। যদি এই চিন্তা না হয়, তার সে এখনো অনেক পিছিয়ে রয়েছে। সমস্ত জীবের মঙ্গল হোক, সর্বাঙ্গীন মঙ্গল হোক, এই বিচারটা যখন আসবে আমাদের মনের মধ্যে, তখন জানবেন ভগবান আমাদের সেবা নেবে। সর্বাঙ্গীন মঙ্গল কিসে হয়? যখন আত্মার বৃত্তিটা পরিবর্তন হয়ে যায়। এই আত্মার বৃত্তি এখন কি আছে? ভোগ করব, লোক ঠকিয়ে হানাহানি করে ভোগ করব, ভৌতিক জগতেই থাকবো, এই যে বিচারটা তখন পরিবর্তন হয়ে যায়। আমি এই জগতে শুধু কর্তব্য করব, কর্তব্য ছাড়বো না, কর্তব্য করব। আর ভগবানের ধামে, ভগবানের ধাম নিত্য প্রেমানন্দময় ধাম, শান্তিময় ধাম, সেই ধামে গিয়ে ভগবানের সেবা সমুদ্রে আমি নিমজ্জিত হব। এই বিচারটা এসে যাবে। তা আমি একটা ছোট্ট কথা বলে কথার বিশ্রাম দেব। 7:40 হয়ে গেছে। আমাদের যেতে হয় সলভ, যেতে হয় এখান থেকে। সলভ জানেন তো? এখান থেকে অনেক দূর। সলভ যেতে হবে। সেখানে ভোরবেলা আবার হরিকথা আছে, পরিক্রমা রয়েছে, অনেক কিছু আছে। আজকেই যেতে হবে আমাদেরকে। তো দেখুন এই যে ছটা বললাম, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। আমরা সকলে মহাভারত পড়েছেন তো? মহাভারতে কি আছে? মহাভারতে একটা পাঠ হচ্ছে
কৌরব পাণ্ডব বংশের মধ্যে যুদ্ধ, তাই তো? মহাভারতের 6টা চরিত্র আছে। এই 6টা চরিত্র এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যের দৃষ্টান্ত বহন করছে। মহাভারতে একটা চরিত্রের জন্য কৃচক, নাম শুনেছেন? কৃচক কে বলুন তো? কৃচকটা কে? বিরাট রাজ, যেখানে পাণ্ডবরা ইনকগনিটো মানে অজ্ঞাতবাসে ছিলেন, সেই সময় দ্রৌপদীকে লক্ষ্য করে, হ্যাঁ, কে ছুটেছিল? দ্রৌপদীর সৌন্দর্য আকৃষ্ট হয়ে কে গিয়ে ছুটেছিল? জয়দ্রথ। জয়দ্রথ যখন জনেছে, যখন এই বিরাট রাজ্যে ছিল, তখন বিরাট রাজের যে সেনাপতি কৃচক, তিনি বিরাট রাজের শালা হয় সম্পর্কে, দ্রৌপদীকে পেছনে ছুটেছিল। মারলো কে? ভীম মারলো তো। হ্যাঁ, তো একটা চরিত্র। ওই 6টা রিপুকে ভীম হত্যা করেছিল বলে ভীম পরবর্তীকালে আচার্য হলেন, মধ্বাচার্য, আমাদের সম্প্রদায়ের মূল আচার্য। ক্রোধ, দুঃশাসন কেন না? দ্রৌপদীর চুলে ঝুঁটি ধরে, ক্রোধাগ্নিতে জ্বলে ঝুঁটি ধরে মানে দ্রৌপদীকে বিবস্ত্র করার চেষ্টা করেছিল, চিরহরণ করার চেষ্টা করেছিলেন। সেই দুঃশাসনকে মারলো কে? কে মারলো? ভীম। তারপরে লোভ, লোভ হচ্ছে বক রাক্ষস। বক রাক্ষস, বক রাক্ষসকে মারলো কে? ভীম। খুব সংক্ষেপে বলছি আমি। হ্যাঁ, তারপর হচ্ছে মদ মানে হিড়িম্বার ভাই হিড়িম, জানেন তো? হিড়িম্বা ছিল, হিড়িম্বা ভীমের বউ হয়েছিল পরবর্তীকালে। তার যে ভাই হিড়িম, তাকে মারলো কে? ভীম। তারপরে মোহ, মোহের মূর্তি হচ্ছেন জরাসন্ধ, জরাসন্ধকে মারলো কে? ভীম। মাৎসর্যের মূর্তি হচ্ছে, প্রতিমূর্তি হচ্ছে দুর্যোধন, তাকে মারলো কে? ভীম। এই 6 রিপুকে যখন কেউ হত্যা করতে পারে, যাকে বধ করতে পারে, নিজেকে জয় করতে পারে, সেই হয় আচার্য, সেই হয় গুরু। এই জন্য পরবর্তীকালে যেমন অর্জুন আচার্য হলেন না, যুধিষ্ঠির আচার্য হলেন না, নকুল আচার্য হলেন না, ভীম হলেন আচার্য। ভগবান কৃষ্ণ তাকে দিয়ে এই 6 জনকে বধ করিয়েছিল। মধ্বাচার্য, ভীম হলেন মধ্বাচার্য। সে মধ্বাচার্যের পরম্পরা আমরা আছি। আমি যে পরম্পরা আছি, এটা ব্রহ্ম পরম্পরা। ব্রহ্ম পরম্পরার মেন আচার্য হচ্ছে মধ্বাচার্য। সে মধ্বাচার্য ভীম। হ্যাঁ, আমাদের 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 সম্প্রদায়ের কি বলছে, কি বলবে নাকি গো? আমার সঙ্গে বলছে নাকি গো? ও দেখ বন্ধু, যাই হোক, সময় তো ওখানে হয়ে গেছে। ওরা আরো শুনবেন নাকি? তাহলে আরো বক্তা আছে আমাদের, ওকে লাগবে না? কথাটা আমার বুঝতে পারছি। ধরুন, আপনি এক কাজ করুন, গোবিন্দ মহারাজকে আপনাদের বাড়িতে ডেকে নেবেন, অনুষ্ঠান করবেন, সকলকে নিমন্ত্রণ করবেন। কিছু খাওয়াতে পারেন, খিচুড়ি খাওয়াবেন। যদি খিচুড়ি না খাওয়াতে পারেন, শুধুমাত্র শশা একটা করে দেবেন হাতে করে। হ্যাঁ, আমরা আসবো, বলবেন? ঠিক আছে, তাহলে এখন কীর্তন হোক। হ্যাঁ,